নমস্কার। খুব জটিল হলেও আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা আমার পূর্বের যে আদি শঙ্করাচার্যের যে উপনিষদ ভাষ্যের উপর ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কীভাবে এই যে ভাষ্যের উপর আমরা যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওরই পরিপ্রেক্ষিতে আমরা আজকের একটিবার একটা ভিডিও করছি। কারণ যেহেতু আমরা আগের ভিডিওতে বলেছি যে ঈশা উপনিষদের প্রথম মন্ত্রের মধ্যে কিন্তু ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কারা এটা জানতে পারবে এবং কাদের এটা অবগত থাকবে সে বিষয়ে কিন্তু আদি শঙ্করাচার্যজি তার টিকার মধ্যে কিন্তু বলে গেছেন। এবং পরের মন্ত্রে ওই মন্ত্রের পুষ্টি করতে গিয়ে তিনি বলেছেন যে যারা সেই তত্ত্বতভাবে একদম অহম ব্রহ্মাস্মি অর্থাৎ ব্রহ্মসূত্র জগৎ মিথ্যা কোনো উপলব্ধি করতে পারেনি, ওটা যে সন্ন্যাসীদেরই উপলব্ধি ছিল, মানে ওটা যে সন্ন্যাসী যাদের একদম অনাসক্তি, যাদের একদম সংসারে পুরোপুরিভাবে অনাসক্তি হয়ে গেছে তাদের জন্যই যে ওটা বরাদ্দ, ওই বাক্যটি মহাবাক্য, সেটি কিন্তু আমরা প্রমাণ করেছি। এবং তারপরের যে মন্ত্রটা ছিল সেই মন্ত্রে কিন্তু এটা বলা হয়েছিল যে আমাদেরকে যারা এখন সাধারণ মনুষ্য যারা রয়েছে তাদেরকে কিন্তু শাস্ত্র অনুযায়ী কিন্তু কর্তব্য কিন্তু আমাদের করতে হবে। তো এই যে বিষয়টি আমরা আলোচনা করলাম, এই বিষয়টি থেকে আমরা কি বুঝলাম? আমরা যেটা বুঝলাম যে আমরা কিন্তু ভগবানের অনুগ্রহে যতক্ষণ পর্যন্ত আমরা এই পৃথিবীর মধ্যে রয়েছি এবং পৃথিবীর মধ্যে এই জগতের মধ্যে আমরা পারমার্থিক সত্তা খুঁজছি, আমরা বলিনি যে আমরা পারমার্থিক সত্তা পেয়ে গেছি। যদি আমরা বলতাম যে পারমার্থিক সত্তা পেয়ে গেছি তাও আমাদের তত্ত্ব জ্ঞান হতো না। আর যদি আমরা এটাও খুঁজছি, আমরা সেই পারমার্থিক সত্তাটাকে খুঁজছি, কারণ আমি যদি বলি যে একমাত্র পারমার্থিক সত্তাকে যে খোঁজা যে অভিযান, এই অভিযানটি হচ্ছে শাস্ত্র কর্তব্য কর্মের ওপর কিন্তু ডিপেন্ড করে। তো এবার আসি আদি শঙ্করাচার্যের গীতা ভাষ্যের ওপর। আমরা আজকে আদি শঙ্করাচার্যের গীতা ভাষ্যের ওপর একটি গভীরতম আলোচনা করব। তবে বিষয়টি জটিল হলেও একটু বুঝতে হবে এই বিষয়টিকে, যে এখানে আসলে আমি কি বোঝাতে চাইছি। আর যদি আমার কথা বিশ্বাসও না হয়, আমি স্ক্রিনের মধ্যে আদি শঙ্করাচার্যের ভাষ্য আপনাদের কাছে দেখিয়ে দেব। তিনি এ বিষয়ে কি বলছেন সেটা কিন্তু আপনারা কিন্তু এবার বুঝতে পারবেন। তো চলুন, শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায়ের 4 নম্বর শ্লোক, সেখানে ভগবান কি বলছেন, সেখানে অর্জুন কি বলছেন ভালো করে শুনুন। বলছেন অপরং ভবত জন্মা পরং জন্ম বিবশ্যত কথমেত বিজানিয়াত তমাদৌ প্রক্তবানীতি। অনুবাদ বলছে, অর্জুন কহিলেন তোমার জন্ম পরে হইয়াছে, বিশ্ববান সূর্যের জন্ম তাহার বহু পূর্বে হইয়াছে। আমি কি প্রকারে বুঝিব যে তুমি সূর্যকে এই যোগ বিষয়ে পূর্বে উপদেশ প্রদান করেছ। অর্থাৎ এই যে আমরা বলি না যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, কিন্তু জগতের মধ্যেই তো আমরা জন্মগ্রহণ করি। তো সেই প্রশ্নটাই কিন্তু অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, তোমার যে জন্ম হয়েছে, তুমি যে এই উপদেশ দিয়েছো, সেটা আমি বুঝবো কী করে। তো ভাষ্যে আদি শঙ্করাচার্য কী বলছেন আপনারা দেখে নিন। চলুন। ভগবান যাহা বলিবেন তাহা মিথ্যা এই প্রকার বুদ্ধি কাহারও না হোক, এই কারণ ওই প্রকার বৃথা বুদ্ধির পরিহারার্থ অর্জুন আশঙ্কার ছলে বলিতেছেন। তোমার জন্ম বসুদেবের গৃহে হইয়াছে, সুতরাং উহার অপর অর্থাৎ পরবর্তী এবং বিশ্ববান অর্থাৎ আদিত্যের জন্ম পর অর্থাৎ পূর্বে সৃষ্টির প্রথমে হইয়াছে। সুতরাং আমি কি প্রকারে ইহা অবিরুদ্ধ করিয়া বলিব যে তুমি পূর্বে এই যোগ বিষয়ে আদিত্যকে উপদেশ দিয়েছিলে এবং সেই তুমি অদ্য আমাকেও সেই যোগ বিষয়ে উপদেশ প্রদান করছো। অর্থাৎ এখানে এই যে অর্জুন বলতে কিন্তু এখানে আমাদের বুঝে নিতে হবে জগতের আমরা সাধারণ মানুষ। আমরা যে বলছি যে আমরা জগতের মধ্যে আছি, তো জগতের মধ্যে যখন আমরা জন্ম নিচ্ছি তো সেটা কি করে মিথ্যা হতে পারে, বা আমরা যে এই জগতের মধ্যে জন্মগ্রহণ করছি এটা কিভাবে মিথ্যা হতে পারে, বা এটা আমি বুঝবো কী করে যে তোমার জন্ম বহু জন্মে হয়েছে, এটা হচ্ছে একটা প্রশ্ন। তো এই ভগবান বলে এই প্রকার মিথ্যা বুদ্ধি কাহারও না হোক, ঠিক আছে, মানে অর্থাৎ আদি শঙ্করাচার্য যেটা বলছে যে ব্রহ্মসত্য যে জগৎ মিথ্যা, যে কিন্তু জগতের মধ্যেই কিন্তু আমরা জন্মগ্রহণ করছি, তো এটাকে কিভাবে বুঝবো, কারণ জগৎ তো মিথ্যা। তাহলে জগৎ যদি মিথ্যা হবে তাহলে জগতের মধ্যে আমি জন্মগ্রহণটা করছি কী করে, অর্থাৎ ভগবান অর্জুনের প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণটা করছে কী করে। তো এবার পরের শ্লোকে কী বলছে, ভগবান বলছে, শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব অর্চার্জুনা তন্হং বেদ সর্বাণি না তং বেদ পরন্তপা। অর্থাৎ শ্রী ভগবান কহিলেন, হে অর্জুন, তোমার এবং আমার অনেক জন্ম অতীত হইয়াছে, আমি সেই সকল জন্মের বিষয়ে অবগত আছি, কিন্তু হে পরন্তপ তুমি তাহা জানিতে পারছো না। মানে তুমি তাহা জানিতে, এর অর্থ হচ্ছে এটাই যে ভগবান কিন্তু তত্ত্ব তো একদম আত্মতত্ত্ব তিনি লাভ করে ফেলেছেন। তো তিনি লাভ করেছেন বলে তিনি এটা অর্জুনকে বলতে পারছেন যে আমি সকল জন্মের বিষয়ে, আমি সেই পূর্বে যে সমস্ত জন্ম আমি নিয়েছিলাম জগতের মধ্যে সেই সকল জন্মের বিষয়ে আমি অবগত আছি, কিন্তু তুমি সেটা অবগত নয়। কারণ কি? কারণ তুমি তত্ত্ব তো রয়েছো, কারণ তুমি তত্ত্ব মায়া এখন বিবর্জিত রয়েছো, তুমি এখন তত্ত্ব তো ভগবানকে তত্ত্বজ্ঞানের লাভ করতে পারোনি।
এই জন্যই অর্জুন সেটা জানতে পারেনি, সেই জন্য অর্জুনকে কর্তব্য কর্ম বোঝাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আশা করি এতদূর ক্লিয়ার হয়েছে আপনাদের। মানে ভগবান শ্রীকৃষ্ণকে যখন প্রশ্ন করা হলো যে তোমার যে জন্ম হয়েছে সেটা আমি বুঝবো কী করে, কিন্তু আদি শঙ্করাচার্যের ভাষা যেহেতু জগৎ মিথ্যা, তো সেই মিথ্যা জগতে ভগবান কী করে জন্মগ্রহণ করছেন বা ভগবান যে জন্মগ্রহণ করছে সেটা আমরা বুঝবো কীভাবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আমি যে পূর্বে জন্মেছিলাম সেই বিষয়ে কিন্তু আমি অবগত আছি। কেন আছি? কারণ আমি তত্ত্বজ্ঞান লাভ করেছি, অর্থাৎ আমার মধ্যে তত্ত্বজ্ঞান আছে, আমি জানি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, তবু আমি সেই জন্যই আমি সেই জন্মের বিষয়ে অবগত রয়েছি। কিন্তু তুমি সেটা অবগত নেই, কারণ তোমার তত্ত্বজ্ঞান হয়নি। তোমাকে সেই তত্ত্বজ্ঞানের অনুসন্ধান করাতে আমি সাহায্য করছি এবং সেই কর্তব্যকর্ম তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে তোমাকে কী করতে হবে। এই পথে গিয়েই তোমার তত্ত্বজ্ঞানটা হবে, এবং যখন তত্ত্বজ্ঞান তোমার হবে তখন তুমি জানতে পারবে যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। তো এই শ্লোকের অনুবাদে আদি শঙ্করাচার্য কী বলছেন? বলছেন মূর্খগণের বাসুদেবের উপর যে ইনি ঈশ্বর বা সর্বজ্ঞ নহেন, এই প্রকার বিপরীত বুদ্ধি আছে। ওই যে বললাম, ভগবান যে নিজের বিষয়ে অবগত রয়েছে, তিনি যে সমস্ত তত্ত্বজ্ঞানের অধিকারী, সেটা কিন্তু ভগবান নিজেই বলেছেন। কিন্তু তার উপর ভগবানের উপর যারা সন্দেহ করছেন তাদের মূর্খ বা বিপরীত বুদ্ধি বলছেন আদিগুরু শঙ্করাচার্য। তাহার নিরাকরণ জন্য ভগবান বলিতেছেন যে বহুনি নিত্যাদি, এই জন্যই, অর্থাৎ মূর্খগণের এইরূপ ভ্রান্তি নিবারণের জন্যই অর্জুনের প্রশ্ন হয়েছিল। আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে, কিন্তু এই অর্জুন জন্মবৃত্তান্ত, আমি সেই সকল জন্মবৃত্তান্ত সম্পর্কে কিন্তু অবগত আছি, কারণ তিনি তত্ত্বজ্ঞান লাভ করেছে বলেই তার সেই অবগত আছে। কারণ তিনি নিত্য শুদ্ধ এবং মুক্ত স্বভাব নিবন্ধন এবং জ্ঞান শক্তিতে তার কোনো প্রকার আবরণটাই নেই। যদি তার আবরণ থাকতো তাহলে তিনি এক বাক্যে বলে দিতেন। কিন্তু প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ তো জগৎকে মিথ্যা বলছে না। না, এখানে বিষয়টা সেটা নয়। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই কথাটি এই জন্যই বলেনি, কারণ তিনি পরের শ্লোকে বলছেন আমি জন্মহীন হইয়াও অবিনাশী স্বভাব প্রাণীগণের নিবহের নিয়ন্তা হইয়াও নিজ প্রকৃতিকে বশীভূত করিয়া আত্মমায়ের বশে জন্মগ্রহণ লাভ করিয়া থাকি। মানে ভগবান সরাসরি যে জগতে এই যে জগৎ মিথ্যা রয়েছে, কিন্তু ভগবানেরই তো এই জগৎটা, এই জগৎ তো আর ভগবানের সত্তা থেকে পৃথক নয়। সেই জন্য ভগবান বলছে আমি জন্মহীন, মানে আমি জন্ম নিই না, আমি জন্মহীন, অর্থাৎ আমার জন্মহীন হইয়াও অবিনাশী স্বভাব আমার। মানে এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা হইয়াও সেই জগতে তিনি আসেন। জগৎ যদি মিথ্যা হয় তো সেই মিথ্যা জগতের মধ্যে যখন তিনি আসেন তখন সেটার মিথ্যা থাকে না, কারণ সেই জগতের সেই প্রকৃতিকে তিনি বশীভূত করে তার আত্মমায়া, অর্থাৎ ভগবানের যে তত্ত্বজ্ঞানের যে আত্মতত্ত্বের যে মায়া রয়েছে, সেই আত্মতত্ত্বের মায়ার বশে তিনি জন্মগ্রহণ লাভ করে থাকেন। অর্থাৎ এখানে আমাদের এইটা বুঝতে হবে যে আদি শঙ্করাচার্যের যে পূর্বের যে ভিডিওটি করেছিলাম সেখানে একটাই কথা বলার, যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এটা কেবল ঈশ্বর নিজে জানেন, এবং যারা সেই আত্মতত্ত্বকে লাভ করে অবতীর্ণ হতে পারবেন তারা জানেন। আমি বা আপনি সেইটা জানি না, কারণ আমাদের জন্য আদি শঙ্করাচার্য এই শ্লোকের অনুবাদ অর্থাৎ টিকার অনুবাদে তিনি বলছেন তুমি নিত্যেশ্বর, তোমার ধর্মাধর্ম না থাকিলেও কী কারণে তবে জন্ম হইয়া থাকে, এটা যে প্রশ্ন যেটা, তো তখন তিনি এই প্রশ্ন করতে গিয়ে তিনি এখানে বলছেন যে ভগবান নিজের বৈষ্ণবী শক্তিকে বশীভূত করে আত্মমাবশে জন্মগ্রহণ করে থাকে, অর্থাৎ জন্মগ্রহণান্তর দেহাবামানি জীবের ন্যায় ব্যবহার করে থাকে তিনি। কিন্তু বাস্তবে জীবের ন্যায় আমার জন্ম সত্য নহে, অর্থাৎ বাস্তবে যে জীবের মতো যে আমরা জন্মগ্রহণ করছি, ভগবান তো তেমনভাবে জন্মগ্রহণ করে না, কিন্তু আমরা তো সেরকমভাবে জন্মগ্রহণ করি। আমরা তো আর ভগবানের মতো সেই আত্মমায়ায় তত্ত্বজ্ঞান লাভ করে তো আর জন্মগ্রহণ করছি না, আমরা জন্মগ্রহণ করছি একটা স্বাভাবিক যেমনভাবে আমরা জন্মগ্রহণ করি। তো আমাদের কাছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কী করে আমরা সিদ্ধ করব? ব্রহ্মসত্য জগৎ মিথ্যা একমাত্র সিদ্ধ করতে পারে ভগবান স্বয়ং, এবং যারা সেই আত্মতত্ত্বকে লাভ করেছে সেই তারা। এখন এটা প্রশ্ন হতে পারে যে আমি তো একটু আগে বললাম যে কেউ যদি বলে যে পারমার্থিক সত্তা সে লাভ করতে পেরে গেছে, তাহলে এটা তার ভুল হবে, এটা বলা তার ভুল হবে, কারণ সে লাভ করতে পারেনি, এটা তো উপনিষদেও রয়েছে। কিন্তু ভগবান তো এখানে বলছেন আমি তো লাভ করে ফেলেছি, তাই না? তো ভগবান এখানে কেন বলছেন? কারণ ভগবান তিনি হচ্ছেন সর্বেশ্বর, কারণ সর্বেশ্বর তিনি সর্বজ্ঞ, কারণ তাকে যারা সর্বজ্ঞ বা ঈশ্বর মনে করবে না তারা হচ্ছে বিপরীত বুদ্ধি। এটা কিন্তু ভগবান আদি শঙ্করাচার্য তার পূর্বের শ্লোকের অনুবাদে একদম টিকার অনুবাদে কিন্তু বলে গেছেন। তো আশা করি এই পয়েন্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলাটা এতটা সহজ নয়। আমি বা আপনি এটা বলতে পারি না আমাদের কাছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আমাদের কাছে তো ব্রহ্মসত্য তো আমরা সেটা তত্ত্বজ্ঞান করতে পারি না। আমরা যে ব্রহ্মসত্য সেটাও তো আমরা সিদ্ধ করতে পারি না নিজে থেকে, কারণ আমাদেরকে ব্রহ্মসত্য এটা সিদ্ধ করতে গেলেও ব্রহ্মের সঙ্গে একীভূত হতে হবে।
তো আমরা যদি ব্রহ্মের সঙ্গে যতক্ষণ না একীভূত হব তখন আমরা তো ব্রহ্মকে সত্য বলে তো উপলব্ধি করতে পারছি না। তো আমাদের কাছে ব্রহ্ম কিভাবে সত্য হবে কিংবা জগৎ কিভাবে মিথ্যা হতে পারে? আমাদের কাছে সেই কর্তব্য কর্ম করে তারপর আমরা সেই পারমার্থিক সত্তাকে লাভ করতে পারবো, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন, যে তুমি সেই বিষয়ে জানো না কিন্তু আমি সেই বিষয়ে জানি, কারণ আমার তত্ত্বজ্ঞান লাভ হয়েছে বলে আমি জানি সেটা, কিন্তু তোমার হয়নি, সেই জন্য তুমি শাস্ত্রবিহিত কর্ম করো। আচ্ছা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। আশা করি এই ব্রহ্মসত্য জগৎমিথ্যার যে কনসেপ্ট বা বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কিছু বুঝতে না পেরে থাকেন বা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার, ধন্যবাদ।